মানিক ভাই, সেই কখন থেকে দেখছি মুখটা বাংলা পাঁচের মতো করে বসে আছো যে, কি মন খারাপ না শরীর খারাপ? অফিসে যাওয়ার মন নেই নাকি? তুমি ঠিকই বলেছো বোরহান ভাই। মন আর কতদিন ভালো থাকে তুমি বলো? এক এক করে 3টি মাস কেটে গেল, কোনো বেতন করি নেই। এভাবে ধার দেনা করে আর কতদিন? কারখানার সামনে মুদি দোকানদার বাসার ভাই প্রতিদিন দেখা হলেই কথা শোনায়। কাল তো কড়া করে মুখের উপর বলে দিল আর কিছু সে বাকিতে দিতে পারবে না। কি যে করি। আচ্ছা বোরহান ভাই, রোজা আর কটা আছে? আচ্ছা, সত্যি করে বলো তো মানিক ভাই, তোমার কি হয়েছে? আজ 25 রোজা, সেটাও তোমার মনে নেই? আজব মানুষ একটা। তা তুমি বাড়িতে যাচ্ছ কবে? আর বাড়ি, আজ যদি অফিসে বেতন না দেয় তবে বাড়িতে এই ঈদেও যাওয়া হবে না। পরপর কয়েক বছর হয়ে গেল ঈদে তোমার ভাবির একটা শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য আমার হয়নি। সে যা হয় হলো, কিন্তু কিন্তু কি? কথা বলতে গিয়ে অর্ধেক বলে আটকে যাও কেন? এটা তোমার একটা খারাপ অভ্যাস। কি বলো না মানিক ভাই? না থাক, বলে আর কি লাভ, শুধু শুধু পেচাল। না না না, তা বললে তো আর ছাড়ছি না। কি যেন বলতে গেলে, কি বলো বলো। বাদ দাও, ওসব কিছু না। ও হ্যাঁ, তোমার সাথে তো ম্যানেজার স্যারের খুব ভালো সম্পর্ক। তা তো একটু আছে তো। ম্যানেজারকে বলে এই মাসের বেতনের ব্যবস্থা যদি করে দিতে তাহলে একটু বাঁচতাম, বুঝলে? আর তো পারছি না ভাই। দেখো কে আবার ফোন করলো। আচ্ছা, পরে কথা হবে, তুমি কথা বলো। হ্যালো বাবা, তুমি এখনো বাড়ি আসলে না? আমার জামা আনবা কবে? তুহিনের আব্বাই ওরে জামা আইনা দিছে, মাইনের কাকা ওর জামা প্যান্ট সব কিনা দিছে। সে কবে? এই তো বাপ, আমি আইতাছি। তোমার জন্য লাল টুকটুকা জামা নিয়ে আসুন। তুমি আমার বাপ লাগো না? তোমার জামা না আইন নাকি পারি? তোমার স্কুল ছুটি হলে যেমন টুং টুং ঘন্টা বাজে, তুমি তখন সুইটটা বাড়িতে চলে আসো। আমার অফিসের ঘন্টা টুং টুং করার সাথে সাথেই আমি উইড়া তোমার কাছে চলে আসমুনে। লক্ষ্মী বাপ আমার, মন খারাপ করে না? আচ্ছা। না, কালই আমার বাড়িতে যাইতে হবে। বেতন না হলেও কাল বাড়িতে যাবই। একটা লাল জামা ছেলেটার জন্য কিনতেই হবে। প্রয়োজনে রক্ত বিক্রি করে হলেও ছেলেটার জামা কিনবই। পরের দিন সকালে সে এ কথা ভাবতে ভাবতে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। রেজা ভাই, বেতন কি আজ দেবে? তুমি কি কিছু জানো? ম্যানেজার স্যারের সঙ্গে সবাই মিলে একটু কথা বললে হতো না? লাভ নেই ভাই, এ মাসেও মনে হয় বেতনটা পাবো না। এ কথা শুনে মানিকের চোখ দিয়ে পানি চলে আসে, আর সে ভাবতে থাকে বাড়িতে থাকা ছোট্ট ছেলেটির কথা। অফিস শেষে কারোর সাথে কোনো কথা না বলে সে বাসায় এসে তার ব্যাগটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে তার সামনে একটা বিল্ডিংয়ে ব্লাড ব্যাংক লেখা ভেসে ওঠে। পোলাডারে তো কথা দিছিলাম একটা লাল জামা তারে কিন্না দিমু। অহন আমি খালি হাতে বাড়ি ফিরি কেমনে? না, জামা আমি কিনবই। এইটা তো ব্লাড ব্যাংক, ভেতরে যাইয়া দেখি। আপনার শরীরের যে অবস্থা, আপনাকে এক ব্যাগ রক্ত দিলে ভালো হয়। আর স্যার, আমার খুবই টাকার দরকার এই মুহূর্তে। আপনি একটা ব্যবস্থা করেন, তা না হলে। আচ্ছা, দেখি কি করা যায়। তারপর মানিক এক ব্যাগ রক্ত বিক্রি করে কিছু টাকা পায়। তারপর মানিক দুর্বল শরীর নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে থাকে। দাঁড়া এখানে। কিরে মামা, আমাকে চয়ে দাওস না? কে ভাই আপনারা? আমাকে যে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। বাড়িতে তো যাবি, আমাদের খাজনাটা দিয়ে তারপরে যা। তা না হলে এই চাকরটা দেখছস, পেটে ঢুকিয়ে দেবো। যা আছে তাড়াতাড়ি বের কর। দেখো ভাই, তোমরা আমার টাকাগুলো নিও না। আমার বাড়িতে ছেলেটা পথের দিকে চেয়ে বসে আছে। এই টাকাগুলোই আমার শেষ সম্বল। আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু ছিনতাইকারীরা তার কোনো কথাই শোনে না। ভয় ভীতি দেখিয়ে টাকাগুলো এবং মোবাইলটা কেড়ে নেয়। হে আল্লাহ, রাত পোহালেই ঈদ, আর মাত্র 2 দিন বাকি। আমি এখন কি করি? অবুজ পোলাটারে আমি কি দিয়া বোঝামু? একটু সেমাই চিনিও তো কিনতে পারলাম না। এই যে ভাই, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। কি হয়েছে তোমার? আর কি বলবো ভাই। মানিক চার দোকানদারকে সব কথা খুলে বলল। কি আর করবা ভাই, আমি তো গরিব মানুষ। তোমার জন্য কি বা করতে পারবো? আমার কাছে কিছু টাকা আছে, তুমি এগুলো নিয়ে আগে বাড়ি চলে যাও, তারপর যা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি আমাকে যে উপকার করলে, এমন উপকার এই যুগে কেউ কাউকে করে না। আমি তাহলে আসি ভাই। তারপর মানিক বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা করল। বস, এগুলো আজ পেয়েছি, কাল তো ঈদ।
আজ মাল করি একটু ধরে দিয়েন। আরে বাহ, মোবাইলও এনেছিস? এমন একটা মোবাইলই তো আমার দরকার ছিল। বলতে বলতে মোবাইলে রিং বেজে ওঠে। বস, কলটা কেটে দেন, আবার পেজগি লাগতে পারে। বেশি কথা বলা আমার পছন্দ না, চুপ থাক। বাবু, তোমাদের গ্রামের নামটা যেন কি? মানিকের ছেলের কাছে বিস্তারিত ঠিকানা বস জেনে নেন। তারপর জীবনও তো কতই খারাপ কাজ করলাম, তবে এই কাজটা কেন জানি মনে হচ্ছে মোবাইল যার কাছ থেকে নিয়েছিস তার কাছে যে জিনিসগুলো ছিল সব এখানে রাখ, আর তোরা থাক। আমাকে এখনই বেরোতে হবে। বস একটা চাদর গায়ে পেঁচিয়ে ঠিকানা অনুযায়ী মানিকের বাড়িতে পৌঁছে যায়। মানিক ভাই, ও মানিক ভাই, বাড়িতে আছো? মানিক ভাই, বাবার খুব জ্বর। আপনি কে? এটাই মানিকের ছেলে হবে হয়তো। আহারে বাবা, এদিকে আয় তো একবার। তখন সে ছোট্ট ছেলেটিকে কাছে ডেকে আদর করে বলল, বাবা, এই প্যাকেটে তোর লাল জামা আছে, ঈদের দিন পরে নিস। আর এই ব্যাগে শ্যামাই চিনি। মানিকের ছেলেটির হাতে সবকিছু ধরিয়ে দিয়ে তারপর সবাই তারা ফিরে গেল।